নির্বাচনের ফলাফলের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। পলিটিক্যাল ডিসইনফরমেশনকে চিনতে পারা এবং প্রতিহত করা এই মুহূর্তে আরও বেশি প্রয়োজনীয়। বিজেপি বিধানসভা নির্বাচনে জেতার পরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তাতে দেখা যাচ্ছে শয়ে শয়ে লোক হাওড়া ব্রিজের ওপর জয় শ্রীরাম স্লোগান দিয়ে কোনো কিছু উদযাপন করছেন। ভিডিওটি শেয়ার করা হয় গোয়া বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে। শুধু তাই নয়, বিভিন্ন নিউজ চ্যানেলও ভিডিওটি দেখায়, যেমন টাইমস নাও নবভারত, নিউজ 18 ইন্ডিয়া, পুনে মিরর। টাইমস নাও নবভারতের কনসাল্টিং এডিটর সুশান্ত সিনহাও এই ভিডিওটিকে বিজেপির নির্বাচনের জয়ের পর হিন্দুদের উচ্ছ্বাস বলে বর্ণনা করেন এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বিজেপির সমর্থকরাও ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে। আপনিও কি দেখেছেন ভিডিওটি? সত্যি কি এটা চৌঠা মেয়ের হাওড়া ব্রিজের ওপর হিন্দুদের জয়োচ্ছ্বাস? না, ভিডিওটি প্রথম শেয়ার করা হয় ইনস্টাগ্রামে 4 মার্চ 2026-এ, হোলি অথবা দোলের দিন। ক্যাপশনে লেখা ছিল এটি হাওড়া ব্রিজের ওপর হোলি উদযাপনের একটি সমাবেশ। আরও তদন্ত করে আমরা জানতে পারি যে এই ভিডিওটি অ্যাকচুয়ালি 1 মার্চ হাওড়ার বিখ্যাত বাংলা পরিবারের রোলস রয়েস হোলির দৃশ্য। এটি একটি শতাব্দী প্রাচীন পারিবারিক প্রথা, যেখানে একটি রোলস রয়েস গাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে হোলির শোভাযাত্রায় বেরোনো হয়। আরও ইন্টারেস্টিং তথ্য হলো এই যে এই রোলস রয়েস গাড়িটির একসময় মালিক ছিলেন সাহিত্যিক রুডিয়ার্ড কিপলিং। সুতরাং যে ভিডিওটিকে বিজেপি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বিজেপির জয়ের উৎসব বলে চালাচ্ছে, সেটি আসলে হাওড়া ব্রিজের ওপর হোলি উদযাপনের দৃশ্য। আসুন দেখে নিই এরম আরও একটি ভিডিও, যেটিও সম্ভবত আপনার কাছে পৌঁছেছে সঠিক কনটেক্সট ছাড়াই। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে প্যারামিলিটারি জওয়ানরা কিছু মানুষের ওপর লাঠিচার্জ করছে। বিভিন্ন মহল থেকে ভিডিওটি শেয়ার করে দাবি করা হয় যে ভোটের দিন পশ্চিমবঙ্গে এইভাবেই মুসলিম ভোটারদের শিক্ষা দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করতে গিয়ে আমরা প্রথমেই দেখি ভিডিওটির ফ্রেমে ল টিভি নামক একটি চ্যানেলের লোগো। ল টিভি বাংলাদেশের একটি সংবাদ সংস্থা। তাদের ফেসবুক পেজ ঘেঁটে আমরা পাই 15 ফেব্রুয়ারি ভিডিওটি আপলোড করা হয়েছিল এবং 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়। ভিডিওটি সেই দিনের। এর সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। প্রচুর মানুষের কাঁটাতার পেরোনোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর হাজার হাজার অবৈধ মুসলমান অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে যাচ্ছে। ভিডিওটি পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হওয়ার পরও ভাইরাল হয়েছিল। অল্ট নিউজ তখনই ফ্যাক্ট চেক করে দেখিয়েছিল যে ভিডিওটির সঙ্গে এসআইআর বা ইমিগ্রেন্টদের কোনো সম্পর্ক নেই। ভিডিওটি আসলে একটি কালী পুজোর প্রতিমা নিরঞ্জনে মানুষের যোগ দেওয়ার দৃশ্য। নদিয়া জেলার করিমপুর ব্লকের মুরুটিয়া পুলিশ স্টেশনে অন্তর্গত শিখরপুর গ্রামের একটি কালী পুজোর বিসর্জন হয় মাথাভাঙা নদীতে। নদীটি ভারত ও বাংলাদেশের সীমান্তের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ড দিয়ে প্রবাহিত। লোকাল পুলিশ স্টেশনের ইন্সপেক্টর নির্মাল্য দত্ত অল্ট নিউজকে কনফার্ম করেন যে ভিডিওটি তার এলাকার এবং প্রতি বছর কালী পূজার বিসর্জনের দিন এরম ভিড় ওই অঞ্চলেই হয়। মানুষ বর্ডারের গেট পার হয়ে নদীর ধারে নিমতলা ঘাটে বিসর্জন দেখতে যায়। কিছু বছর আগে অবধি নদীর ওই পারে বাংলাদেশের মানুষ ওই বিসর্জন দেখতে ভিড় জমাতেন। অর্থাৎ এই ভিডিওটির সঙ্গেও এসআইআর বা পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এই ভিডিওগুলির সত্যতা জানা যেমন জরুরি, তেমনি সার্বিকভাবে এই ভিডিওগুলির মাধ্যমে যে ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে সেটার ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি হওয়াও জরুরি। সঠিক তথ্য পাওয়ার জন্য ফলো করতে থাকুন অল্ট নিউজ। হোয়াটসঅ্যাপ,
বা সোশ্যাল মিডিয়াতে এমন কোনো ক্লেম বা ভিডিও পেয়েছেন যারা আপনি ফ্যাক্ট চেক করতে চান, পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা করব তার সত্য উদ্ঘাটন।